ডাকসু নির্বাচনে অন্য সব দল শিবিরের বিরুদ্ধে চলে গেছিল কেন, এবং ডাকসুতে শিবিরের জয় মানে কি ইসলামের জয় কিনা, সেই বিষয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আসি, শিবিরের জয় কি ইসলামের জয় কিনা। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, শিবির কিন্তু একবারও বলে নাই যে তারা ইসলাম কায়েম করবে কিংবা ক্যাম্পাসে যে যার ইচ্ছামতো চলাফেরা করতে পারবে না। বরং শিবির সবসময় ইনক্লুসিভ ক্যাম্পাসের কথা বলছে, মানে ক্যাম্পাসে সবাই স্বাধীন চিন্তাধারা প্রকাশ করতে পারবে, ক্যাম্পাসে পোশাকের স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সবই থাকবে। তার মানে বুঝতে হবে শিবিরের জয় মানে কিন্তু ইসলামের জয় না, কারণ শিবির পুরোপুরি লিবারেল একটা প্যানেল ছিল। কিন্তু শিবির জিতছে কারণ সাধারণ ছাত্রদের কাছে ছাত্র দলের আচরণ আগেকার ছাত্রলীগের মতোই মনে হয়েছে। এবং সাংবাদিকরা ডাকসু নির্বাচনের আগে কিংবা নির্বাচনের সময় যেসব ছাত্রদের সাথে সাক্ষাৎকার নিছে, তারাও এটা বলছে যে ছাত্র দলকে সবাই এখনও ছাত্রলীগের মতো মনে করে। সো শিবির জিতার একটা বড় কারণ হচ্ছে শিবিরের রাজনীতি ছাত্র দল কিংবা ছাত্রলীগের মতো মনে হয় নাই। মানে শিবির ইসলামী সংগঠন হওয়ার কারণে কিন্তু জিতে নাই, সুন্দর রাজনীতির জন্য জিতছে। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দল বা বিএনপির প্রতি মানুষের যে পরিমাণ অভিযোগ, সেগুলোর একটাও কিন্তু শিবিরের বিরুদ্ধে নাই। তো জামাত যদি ইসলামের নাম ব্যবহার করা ছেড়ে দিয়ে একটা মাঝারি ডানপন্থী দল হিসাবে রাজনীতি করে, তাহলে তারা অনেক সহজে ক্ষমতায় চলে যেতে পারবে। কারণ ইসলাম নাম থাকার কারণেই তো তারা ভোট পাচ্ছে না, তারা ভোট পাচ্ছে তাদের অন্য সব কিছুর জন্য। আর যদি জামাত ইসলামের নামেই রাজনীতি করে, তাহলে জামাত এত সহজে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। জাতীয় নির্বাচনের কথা বলতেছি আর কি। এবং ইসলামেরও কিন্তু উপকার হবে না, উল্টা যে সমস্যাটা হবে, সাধারণ মুসলিমরা বিপদে পড়ে যাবে, সাধারণ মুসলিমদের উপর আঘাত আসবে, এবং আঘাত আসলে তারা ইসলামের উপর আক্রমণ হয়েছে বলে দাবি করবে, যেটা সামনের দিনে জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ার মাধ্যমে হয়তো আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। কিন্তু তারপরেও শুধু নামের সাথে ইসলাম থাকার কারণে শিবিরকে মৌলবাদী, নারী বিদ্বেষী আর বাক স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ দেওয়া হয় সবসময়। ছাত্রদল, বাম, বাকসাস সবাইকেই আমরা শিবিরের বিরুদ্ধে একজোট হইতে দেখছি। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরাও শিবির বিরোধী প্রচারণা চালাইছে। আর শিবিরের বিরুদ্ধে অন্য সব দলের যে একজোট হওয়া, এই জিনিসটা প্রমাণ করে যে যেদিন সত্যিকারের ইসলামী শাসন কায়েম করার জন্য আলেমরা বিপ্লব করবে, প্রকৃত শরিয়াপন্থীরা যেদিন মাঠে নামবে, সেদিন অন্য সব দল, অন্য সব গোষ্ঠী তাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করতে থাকবে। অন্তত শিবিরের বিরুদ্ধে অন্য সব দলের একজোট হওয়া আমাদেরকে এই জিনিসটাই কিন্তু শিখায়।